মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী সংঘাতের আবহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। ২ জুলাই ভোরে তিনি জানান, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ৬০ দিনের যুদ্ধবিরতিতে যেতে রাজি হয়েছে ইসরায়েল। এমনকি এই চুক্তির জন্য প্রয়োজনীয় শর্তও তারা মেনে নিতে রাজি হয়েছে। ট্রাম্পের এই ঘোষণাকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হলেও হামাস এর পরপরই নিজেদের অবস্থান স্পষ্ট করে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেয়। সেখানে তারা যুদ্ধবিরতিতে সম্মতি জানায়নি, বরং সময় চেয়ে প্রস্তাবটি পর্যালোচনার কথা বলেছে। হামাসের বিবৃতি অনুযায়ী তারা মূলত প্রস্তাবটি পর্যালোচনার পর্যায়ে রেখেছে এবং বিষয়টি নিয়ে মধ্যস্থতাকারী দেশগুলোর সঙ্গে গঠনমূলক আলোচনা করতে চায়। গাজার অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর সঙ্গেও এ বিষয়ে পরামর্শ চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। তবে তারা যেটা স্পষ্ট করেছে তা হলো, এই প্রস্তাবে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের কোনো গ্যারান্টি নেই, আর সেটি তাদের মূল আপত্তি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বিশ্লেষণে জানিয়েছে, হামাস এই যুদ্ধবিরতির ধারণায় পুরোপুরি আস্থাশীল নয়, কারণ প্রস্তাব অনুযায়ী যুদ্ধবিরতি হবে মাত্র ৬০ দিনের জন্য। ওই সময়ের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা হবে বটে, কিন্তু যুদ্ধ একেবারে থেমে যাবে এমন কোনো নিশ্চয়তা নেই। এটাই হামাসের দৃষ্টিতে সবচেয়ে বড় দুর্বলতা। হামাসের এই সতর্কতার পেছনে রয়েছে বাস্তব অভিজ্ঞতা। চলতি বছরের শুরুর দিকেই এক দফা যুদ্ধবিরতিতে গিয়েছিল তারা। সেই অস্থায়ী চুক্তিতে বলা হয়েছিল, বিরতির সময় ইসরায়েল ও হামাস স্থায়ী শান্তির আলোচনা চালাবে, কিন্তু বাস্তবে ঘটেছে তার উল্টো। রমজান মাসের মাঝরাতে হঠাৎ করেই ইসরায়েল গাজার উপর বোমাবর্ষণ শুরু করে, ফলে চুক্তি ভেঙে পড়ে এবং হামাসের মধ্যে ফের শঙ্কা ও অবিশ্বাস তৈরি হয়। এজন্য এবার তারা কোনো দ্রুত সিদ্ধান্ত নিতে রাজি নয়। হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, তারা স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা ছাড়া কোনো সাময়িক বিরতির পথে হাঁটতে চায় না। হামাসের চাওয়া একটাই, গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হোক। তারা চায় না ৬০ দিন পর আবারও আগের মতো সহিংসতা শুরু হোক। এই কারণেই তারা সরাসরি ট্রাম্পের প্রস্তাবে হ্যাঁ বলছে না। তারা এটিকে কৌশলভাবে সময় নেয়ার সুযোগ হিসেবে দেখছে, যাতে আলোচনার পরিপ্রেক্ষিতে আরও শক্তিশালী ও স্থায়ী কিছু আদায় করা যায়। ট্রাম্পের ঘোষণা যেমন তাৎপর্যপূর্ণ, তেমনি হামাসের সাবধানতাও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এখন সবকিছু নির্ভর করছে মধ্যস্থতাকারী দেশগুলোর ভূমিকার উপর। তারা কতটা বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে পারে এবং ইসরায়েল কতটা প্রতিশ্রুতি রক্ষা করে, তার উপরেই নির্ভর করবে এই যুদ্ধবিরতির ভবিষ্যৎ। গাজার মাটিতে শান্তি কবে ফিরবে, এখন সেটাই বড় প্রশ্ন। তবে হামাস জানিয়ে দিয়েছে, বারবার প্রতারিত হতে চায় না তারা, আর সে কারণেই তারা চুক্তির প্রতিটি শব্দ সাবধানে বিশ্লেষণ করে এগোতে চায়।